স্বাগতম। আপনি শুনছেন স্টাম্বলিং অন হ্যাপিনেস, ড্যানিয়েল গিলবার্টের লেখা বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞান ভিত্তিক বইয়ের বাংলা অডিও সংস্করণ। এই বইটি এমন এক প্রশ্নের উত্তর খুঁজে বেড়ায় যা আমরা সবাই নিজের মনে কখনো না কখনো করেছি। আমি কি সত্যিই সুখী? ভবিষ্যতে আমি কিভাবে আরও সুখী হতে পারি? ড্যান গিলবার্ট, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী, গবেষণার মাধ্যমে দেখিয়েছেন আমরা কিভাবে ভবিষ্যতের সুখ নিয়ে ভুল ভালো কল্পনা করি, কেন আমাদের সিদ্ধান্তগুলো প্রায়ই আমাদের আশা অনুযায়ী সুখ দেয় না, আর কিভাবে আমরা নিজেদের অজান্তেই সুখ থেকে দূরে সরে যাই। এই বাংলা অডিও সিরিজে আমরা বইটির মূল ধারণাগুলোকে 30টি ছোট ছোট অধ্যায়ে ভাগ করেছি, যেন আপনি সহজে বুঝতে পারেন এবং ধাপে ধাপে শিখতে পারেন আমরা সুখ সম্পর্কে যা ভাবি তা কতটা সঠিক, আমাদের কল্পনা কেন আমাদের ঠকায়, আমরা কিভাবে ভবিষ্যতের সিদ্ধান্ত নিই, এবং আমরা কিভাবে প্রকৃত সুখের কাছাকাছি যেতে পারি। প্রতিটি অধ্যায়ে রয়েছে গল্প, গবেষণার ফলাফল এবং চমকপ্রদ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা যা আপনার চিন্তার ধারা বদলে দেবে। তাই চলুন একসাথে শুরু করি এই মনোমুগ্ধকর যাত্রা, সুখের পিছনে নয় বরং সুখকে বুঝে নেয়ার পথে। অধ্যায় 1, সুখের সন্ধানে মানুষের যাত্রা। মানুষ একমাত্র প্রাণী যারা ভবিষ্যতের কথা ভাবতে পারে, কিন্তু এই ভবিষ্যৎ কল্পনা যা আমাদের গর্ব, তাই আবার আমাদের বিভ্রান্তির মূল উৎস। ড্যান গিলবার্ট দেখান ভবিষ্যৎ নিয়ে আমাদের ধারণা প্রায়শই ভুল হয়। অধ্যায় 2, আমরা ভবিষ্যৎ বুঝতে পারি না। মানুষ ভাবে যদি এটা পাই আমি খুশি হব, কিন্তু গবেষণা বলছে আমরা ভবিষ্যতে কিভাবে অনুভব করব তা আমরা ঠিকভাবে অনুমান করতে পারি না। আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের অনুভূতির পূর্বাভাস দিতে ব্যর্থ। অধ্যায় 3, কল্পনার সীমাবদ্ধতা। আমাদের কল্পনার জগৎ অনেকখানি আমাদের অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতার দ্বারা সীমাবদ্ধ। আমরা যা কল্পনা করি তার মধ্যে অনেক তথ্য বাদ পড়ে যায়, ফলে আমাদের ভবিষ্যৎ সুখের ধারণা বিভ্রান্তিকর হয়ে দাঁড়ায়। অধ্যায় 4, তুলনা ও বিভ্রান্তি। আমরা আমাদের সুখ অন্যের সঙ্গে তুলনা করে পরিমাপ করি। তোমার চেয়ে আমি ভালো আছি এই প্রশ্নই আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, কিন্তু এমন তুলনা অনেক সময় আমাদের প্রকৃত সুখকে বাধাগ্রস্ত করে। অধ্যায় 5, আমরা যা চাই তা সব সময় সুখ আনে না। আমরা ভাবি একটি নির্দিষ্ট চাকরি বা বাড়ি বা সম্পর্ক আমাদের সুখ এনে দেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যা পেতে চাই তা পাওয়ার পরও অনেক সময় আগের মতোই অসন্তুষ্ট থাকি। অধ্যায় 6, আমরা কিভাবে ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিই। আমরা অনেক সময় এমন তথ্যকে বেশি গুরুত্ব দিই যা আমাদের সামনে তখনই উপস্থিত থাকে। আমাদের বর্তমান অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতের সুখ সম্পর্কে যে অনুমান তৈরি করে তা প্রায়শই সীমিত ও বিভ্রান্তিকর। অধ্যায় 7, সুখের পরিমাণ মাপা যায় কি। ড্যান গিলবার্ট বলছেন আমরা সুখকে একটি নির্দিষ্ট মানদণ্ডে মাপার চেষ্টা করি, কিন্তু আমাদের মানসিক অবস্থা নির্ভর করে পরিবেশ, প্রত্যাশা ও তুলনার উপর। তাই কারো সুখ আরেকজনের কাছে সাধারণ বা অস্বস্তিকর হতে পারে। অধ্যায় 8, সুখের পূর্বাভাসে আমরা কেন ভুল করি। আমরা যখন কল্পনা করি যে কোনো একটি ঘটনা আমাদের সুখী করবে, তখন সেই কল্পনায় বাস্তবিক জটিলতা বাদ পড়ে যায়। ফলে আমরা প্রায়ই এমন কিছু চাই যেটা পেলে আমরা অতটা খুশি হই না যতটা আমরা ভেবেছিলাম। অধ্যায় 9, স্মৃতির বিকৃতি ও ভবিষ্যৎ চিন্তা। আমাদের মস্তিষ্ক অতীত স্মৃতি থেকে ভবিষ্যৎ কল্পনা তৈরি করে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের স্মৃতিও নির্ভরযোগ্য নয়। আমরা অতীতের সুখ বা দুঃখকে অতিরঞ্জিত করি যা ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলে। অধ্যায় 10, মানিয়ে নেওয়ার আশ্চর্য ক্ষমতা। মানুষের সবচেয়ে আশ্চর্য ক্ষমতা হল অ্যাডাপ্টেশন। আমরা দুঃখজনক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি, আবার আনন্দের বিষয়েও অভ্যস্ত হয়ে যাই। এই মানিয়ে নেওয়ার প্রক্রিয়া আমাদের স্থায়ী সুখের ধারণাকে অস্পষ্ট করে তোলে। আপনি শুনছেন স্টাম্বলিং অন হ্যাপিনেস বাংলা অডিও বুক সিরিজ। এই পর্যন্ত আমরা জেনেছি কিভাবে আমাদের কল্পনা ভবিষ্যতের সুখ সম্পর্কে বিভ্রান্ত করে, কেন আমরা প্রায়ই ভুল সিদ্ধান্ত নিই, আর কিভাবে স্মৃতি ও মানসিক সীমাবদ্ধতা আমাদের প্রভাবিত করে। কিন্তু এখনও সামনে আছে আরও চমকে দেওয়া তথ্য।
আমাদের মস্তিষ্ক কিভাবে বাস্তবতাকে ফিল্টার করে। যা হারাইনি সেটাকে আমরা কেন অতিমূল্য দিই? আর শেষ পর্যন্ত সত্যিকারের সুখের কাছে পৌঁছাতে হলে আমাদের কি করতে হবে? তাই আপনি যদি এমন মনস্তাত্ত্বিক অডিও বুক পছন্দ করে থাকেন, তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, লাইক দিন আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহ বাড়িয়ে দেয় এই ধরনের আরও বই উপস্থাপন করতে। চলুন এবার প্রবেশ করি বইয়ের পরবর্তী অধ্যায়গুলোতে, যেখানে আমরা শিখব কিভাবে নিজেদের মনে তৈরি করা সুখের ফাঁদ থেকে বের হয়ে এসে বাস্তব জীবনে সুখ খুঁজে পাওয়া যায়। অধ্যায় 11, যা হারায়নি সেটাই বড়। আমরা যেসব জিনিস হারাইনি সেগুলোকে আমরা কল্পনায় অতিমূল্য দিই। উদাহরণস্বরূপ, কেউ যদি একটি সুযোগ না পায়, তাহলে সেভাবে সেটি পেলে হয়তো তার জীবন বদলে যেত। অথচ বাস্তবতা অনেক জটিল। এই হারানো সম্ভাবনার কল্পনা আমাদের বর্তমান সুখকে নষ্ট করতে পারে। অধ্যায় 12, সুখ মানে কি বাস্তবতা নয়। অনেক সময় আমরা এমন কিছুকে সুখ ভাবি যা বাস্তবে সত্যিই সুখ দেয় না। এটি সাবজেক্টিভ রিয়ালিটি বা ব্যক্তিগত বাস্তবতার দিক। ড্যান গিলবার্ট বলেন, মস্তিষ্ক এমনভাবেই তথ্য তৈরি করে যাতে আমরা ভাবি আমরা ঠিকই হিসেব করছি, যদিও আসলে তা নয়। অধ্যায় 13, কল্পনা বনাম বাস্তব অভিজ্ঞতা। আমরা ভবিষ্যতের সুখ কল্পনা করতে গিয়ে বর্তমান অভিজ্ঞতার মতো করে ভাবি, কিন্তু বাস্তবে সেই অভিজ্ঞতা ভিন্ন রকম হতে পারে। তাই কল্পনার উপর নির্ভর করে বড় সিদ্ধান্ত নেওয়া সুখের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। অধ্যায় 14, মানসিক ইমিউন সিস্টেম। মানুষের মনে একটি নিজস্ব ইমিউন সিস্টেম থাকে যা খারাপ পরিস্থিতিতেও আমাদের মানিয়ে নিতে সহায়তা করে। কেউ ব্যর্থ হলেও মনের গভীরে একটি পদ্ধতি কাজ করে যা ধীরে ধীরে শান্তি ফিরিয়ে আনে। কিন্তু আমরা এই ক্ষমতাকে সবসময় গুরুত্ব দিই না। অধ্যায় 15, পছন্দ কম হলে মানুষ বেশি সুখী। বেশি পছন্দ বা অপছন্দ থাকা সবসময় সুখ আনে না, বরং অনেক ক্ষেত্রে সীমিত পছন্দ মানুষের সিদ্ধান্ত গ্রহণ সহজ করে তোলে এবং মানসিক চাপ কমায়। বেশি অপছন্দ থাকলে আমাদের মন সবসময় ভাবে আরও ভালো কিছু কি বাকি ছিল। অধ্যায় 16, অনিশ্চয়তা আমাদের সুখকে প্রভাবিত করে। আমরা যখন নিশ্চিত জানি কি ঘটতে যাচ্ছে, তখন আমাদের অনুভূতি স্থির থাকে। কিন্তু যখন আমরা অনিশ্চয়তার মধ্যে থাকি, ভবিষ্যৎ ভালো হবে নাকি খারাপ জানি না, তখন আমাদের মন অতিরিক্তভাবে কল্পনা করতে শুরু করে। এই কল্পনার ওঠানামাই আমাদের সুখের অনুভূতিতে বড় প্রভাব ফেলে। অধ্যায় 17, আমরা কিভাবে নিজেকে মিথ্যা সান্ত্বনা দিই। আমরা প্রায়ই নিজেদের বোঝাই, যা হয়েছে ভালোই হয়েছে, এটি আমাদের মানসিক সুরক্ষার অংশ। এমনকি ব্যর্থতার পরেও আমরা এমন ব্যাখ্যা দাঁড় করাই যাতে মনে হয় আমরা ঠিক কাজটিই করেছি। এই আত্মসান্ত্বনার ক্ষমতা আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করলেও অনেক সময় সত্যিকারের আত্মোন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। অধ্যায় 18, তুলনা সুখের শত্রু। মানুষের মন এমনভাবে তৈরি যে সে সব সময় তুলনা করে, পাশের মানুষ কি করছে, কে বেশি সফল, কার জীবন না ভালো। কিন্তু এই তুলনার খেলায় আমরা প্রায়ই নিজেদের সুখ হারিয়ে ফেলি। গিলবার্ট বলেন, তুলনা যদি বন্ধ না করা যায় তাহলে সুখও ধরা দেয় না। অধ্যায় 19, অন্যের অভিজ্ঞতা কি আমাদের কাজে আসে। আমরা নিজেদের জন্য কি ভালো তা বুঝতে গিয়ে ভবিষ্যৎ কল্পনায় নির্ভর করি। অথচ গবেষণা বলছে, যদি আমরা অন্যদের অভিজ্ঞতা থেকে শিখি, তবে ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো অনেক বেশি কার্যকর হয়। তবুও আমরা ভাবি আমরা আলাদা এবং নিজেদের ভুল পথে চালাই। অধ্যায় 20, সুখ মানে শুধুই অনুভব নয়, বরং ব্যাখ্যারও বিষয়। একই ঘটনা দুইজন মানুষের মনে দুই রকম প্রতিক্রিয়া আনতে পারে। কেন? কারণ আমরা শুধু ঘটনা অনুভব করি না, আমরা সেটি ব্যাখ্যাও করি। আমাদের মানসিক ব্যাখ্যাই নির্ধারণ করে সেটা আমাদের জন্য সুখদায়ক হবে না দুঃখজনক। অধ্যায় 21, আমরা সুখকে নিয়ন্ত্রণ করতে চাই। মানুষের এক বড় মানসিক প্রবণতা হল সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়া। আমরা ভাবি যদি সবকিছু আমাদের ইচ্ছেমতো হয় তাহলেই আমরা সুখী হব। কিন্তু বাস্তবতা হল অনেক সময় নিয়ন্ত্রণ ছাড়ার মাধ্যমেই প্রকৃত প্রশান্তি আসে। অধ্যায় 22, আমরা যেটা হারাই সেটা বেশি দামি মনে হয়। মানুষের মস্তিষ্ক এমনভাবে কাজ করে যে
কোনো কিছু হারালে তা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। এই মানসিকতা ওয়াসাভার্সন হল সুখের পথে বড় বাধা, কারণ আমরা তখন যা পাইনি তার পিছনে সময় নষ্ট করি, বরং যা পেয়েছি তা উপভোগ করতে পারি না। অধ্যায় 23, সুখ মানে নতুন কিছু নয়। আমরা প্রায়ই ভাবি নতুন কিছু করলেই সুখ আসবে, কিন্তু ড্যান গিলবার্ট দেখান সুখ অনেক সময় আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতার মাঝেই লুকিয়ে থাকে। নতুনতা যদি শুধু বাহ্যিক হয় তাহলে সেটা সাময়িক আনন্দ এনে দেয়, স্থায়ী সুখ নয়। অধ্যায় 24, আমাদের ভবিষ্যৎ কল্পনার ভুল ধারণা। আমরা ভবিষ্যতে নিজেদের কিভাবে অনুভব করব তা বোঝার চেষ্টা করি, কিন্তু বাস্তবে আমরা কল্পনার তুলনায় অনেক ভালোভাবে মানিয়ে নিই। ভবিষ্যৎ কল্পনার দুর্বলতা হল তা আমাদের বর্তমান অনুভূতির ভিত্তিতে তৈরি হয়, যা সবসময় সঠিক নয়। অধ্যায় 25, সুখ খোঁজার সেরা উপায় কি? বইয়ের এই অংশে গিলবার্ট শেষ পর্যন্ত বলছেন, সুখ এমন কিছু নয় যা আমরা ভবিষ্যতের কোথাও খুঁজে পাব, বরং সুখ হল আমাদের কল্পনার সীমাবদ্ধতা বুঝে বর্তমানকে গ্রহণ করার একটি মানসিক দক্ষতা। সুখ মানে সব ঠিক হওয়া নয়, বরং যা আছে তা থেকে শান্তি ও তৃপ্তি খুঁজে নেওয়া। অধ্যায় 26, আমরা মস্তিষ্ককে অতিরিক্ত বিশ্বাস করি। আমরা ভাবি আমাদের মনের যা অনুভব সেটাই বাস্তব, কিন্তু আমাদের মস্তিষ্ক প্রায়শই আমাদের ভুল বার্তা দেয়। আমরা যখন কিছু কল্পনা করি তখন সেটিকে সত্য ধরে নেই, অথচ সেই কল্পনা বাস্তবতার প্রতিফলন নাও হতে পারে। অধ্যায় 27, কেন ভবিষ্যতের সুখ আমাদের হাতছাড়া হয়? আমরা ভবিষ্যতের সুখ পেতে পরিকল্পনা করি, পরিশ্রম করি, তবু অনেক সময় সেটা আসে না। কেন? কারণ আমরা নিজেই জানি না ঠিক কি আমাদের সত্যিকারের সুখ দেয়। আমাদের সিদ্ধান্তগুলো কল্পনার ফাঁদে পড়ে যায়, আর তাই আমরা নিজের অজান্তেই সুখ থেকে দূরে থাকি। অধ্যায় 28, অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াই শ্রেষ্ঠ উপায়। যদিও আমাদের মস্তিষ্ক নিজস্ব অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দেয়, তবুও গবেষণা বলছে অন্যদের বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি নির্ভরযোগ্য ভবিষ্যৎ সুখ অনুমানের জন্য। কিন্তু আমরা অহংকারে বা অতিমূল্যায়নে সেটা গ্রহণ করতে চাই না। অধ্যায় 29, সুখ কখনো গন্তব্য নয়, বরং একটা পথ। গিলবার্ট মনে করিয়ে দেন, সুখ কোনো নির্দিষ্ট লক্ষ্য নয় যেটা অর্জন করতে হবে, বরং একটি মানসিক প্রক্রিয়া। সুখ মানে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন, অভিজ্ঞতাকে স্বীকার করে নেওয়া এবং নিজের ভুল অনুমানগুলোর ওপর সচেতন হওয়া। অধ্যায় 30, শেষ কথা, সুখের কল্পনা বনাম বাস্তবতা। এই বইয়ের সার কথা হল, আমরা যেভাবে সুখ কল্পনা করি বাস্তবে তা প্রায়ই আলাদা হয়, আর এই ব্যবধানকে বুঝতে পারাই হচ্ছে প্রথম ধাপ সত্যিকারের সুখ খুঁজে পাওয়ার পথে। গিলবার্ট আমাদের আহ্বান জানান নিজের মনের কল্পনার ওপর কম ভরসা করে বাস্তবতা থেকে শেখার জন্য। এই ছিল স্টাম্বলিং অন হ্যাপিনেস বইয়ের বাংলা অডিও সারাংশ। আপনি যদি এই যাত্রায় আমাদের সঙ্গে থাকেন তবে নিশ্চয়ই বুঝেছেন, সুখ এমন কিছু নয় যা আমরা ভবিষ্যতে কোথাও গিয়ে খুঁজে পাব। সুখ লুকিয়ে আছে এই বর্তমান মুহূর্তে, আমাদের দৃষ্টিভঙ্গিতে, আমাদের মনের গভীর আত্মজিজ্ঞাসায়। আমরা কল্পনা করি, পরিকল্পনা করি, ভবিষ্যৎ নিয়ে ভাবি, কিন্তু প্রকৃত সুখ আসে তখনই যখন আমরা মেনে নিই সবকিছু নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমি ঠিক আছি। আপনার মনের ছোট ছোট ভুল, কল্পনার ফাঁদ আর বাস্তবতার ভুল ব্যাখ্যা, এসব বুঝতে পারাই হচ্ছে প্রথম ধাপ সুখের দিকে এগোনোর। যদি এই অডিও বুকটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে, আর কমেন্টে জানিয়ে দিন আপনার সবচেয়ে প্রিয় অধ্যায়টি কোনটি ছিল। আমাদের লক্ষ্য এমন আরও অজস্র জীবনবদলকারী বই সহজ বাংলায় পৌঁছে দেওয়া। আপনার পাশে থাকাই আমাদের প্রেরণা। স্মরণ রাখুন, সুখ কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা, নিজের মধ্যে, নিজের সঙ্গে। ভালো থাকুন, সচেতন থাকুন, আর নিজের সুখ নিজেই খুঁজে নিন। শুভ কামনা রইল।